এই কালু, তাড়াতাড়ি ঘাস খেয়ে নে। আজ তোকে নিয়ে আমি মাঠে ঘুরতে যাব। দেখ দেখতে তুই কত বড় হয়ে গেলি কালু। তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। সামনে কোরবানির ঈদ। এই বছর ব্যবসার অবস্থা খুব খারাপ। কালুকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতেই হবে। না, কালুকে কোরবানি দেবে? আমি কালুকে ছাড়া কিভাবে বাঁচবো? কালু, ওরা তোকে আমাদের থেকে দূরে নিয়ে যাবে। আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে। আরিফ বাবা, কোরবানি মানে তো শুধু পশু জবাই নয়। কোরবানি হলো নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর নামে উৎসর্গ করা। হযরত ইব্রাহিম ও তার ছেলে ইসমাইল আল্লাহর জন্য কত বড় ত্যাগ করেছিলেন, মনে আছে বাবা? আল্লাহর জন্য প্রিয় জিনিসের ত্যাগ। কালু তো আমার সবচেয়ে প্রিয়। আল্লাহ কি তাহলে খুশি হবেন মা? কালু, কাল তুই আল্লাহর কাছে চলে যাবি। তোকে আমি নিজের হাতে সাজিয়ে দেব। পশুটাও যেন বুঝতে পারছিল সে এক পবিত্র ও মহান উদ্দেশ্যে নিজের জীবন দিতে যাচ্ছে। আরিফ, কালুকে নিকে আয় বাবা, সময় হয়ে গেছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ, আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে তোমার নামে উৎসর্গ করলাম। হে আল্লাহ, আমাদের এই কোরবানি তুমি কবুল করে নাও। কালুকে তুমি জান্নাতি পশু বানিয়ে দিও। কাঁদো না বাবা, আজ তোমার এই ত্যাগের কারণে আল্লাহ তোমার ওপর অনেক খুশি হয়েছেন। আরিফের ত্যাগের কারণে আজ গ্রামের অনেক গরিব মানুষের ঘরে আনন্দের ঈদ নেমে এসেছে। নাও ভাই, ঈদের আনন্দ সবার জন্য। কালুর উশিলায় আজ সবাই পেট ভরে খাবে। ধন্যবাদ। কালু, তুই চলে যে গিয়েও আমাদের কত বড় শিক্ষা দিয়ে গেলি। কোরবানি মানেই তো সত্যিকারের ভালোবাসা।